যখন লাইফ আপনাকে হিট করবে তার বদলে আপনিও লাইফকে হিট করো। যখন লাইফ আপনাকে চ্যালেঞ্জ করবে তখন আপনিও সব চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। আপনার হারা এটা নয় যে আপনি ঠকর খেলেন আর পড়ে গেলেন। পড়ে যাওয়াতে আপনার হার নয়, হার আপনার এটা যে পড়ে যাওয়ার পরও আপনি উঠছেন না। আর যখন পড়ে যেয়ে উঠবে না তখন ব্যথা করবে, যন্ত্রণা করবে, কিন্তু সেই মুহূর্তে সেই সিচুয়েশনটাকে আপনাকে সব ব্যথা সহ্য করে উঠে দাঁড়াতে হবে। আর যখন একটা বড় ফেলিয়ার আসে তখন মোটিভেশন সব ধুলোয় মিশে যায়। কষ্ট লাগে কোনো জিনিসটা যদি মনের থেকে চায় আর সেই জিনিসটা যদি না পায়। আরে মনে রাখবে, জীবন যখন তোমাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেবে তারপরে ওঠার কি তোমার ক্ষমতা আছে? আপনি কি ওঠার চেষ্টা করছেন? কি আপনার চোটটাকে, কি আপনার ব্যথাটাকে, কি আপনার যন্ত্রণাটাকে, কি আপনার পড়ে যাওয়াটাকে, সেগুলো কি সব ভুলে আপনি কি এগোতে চান? যদি হ্যাঁ, তাহলে এটাই সঠিক সময়। আপনি ওই 99% লোকের থেকে এগিয়ে যেতে পারবেন। যায় আসে না তুমি কত টাইম দিলে, কত এনার্জি লাগালে, কত কষ্ট করলে, কত পয়সা লাগালে। যখন লাগিয়ে দিছো তাহলে শেষ দেখে ছাড়ো, পেছুয়ে যেও না। জিতবে তো জিতবেই। জীবন আপনাকে ঠোকর মেরে ফেলে দিতে পারে, কিন্তু জীবন কখনোই আপনাকে হারাবে না। হার তো আমাদের কাছে, আমরা নিজেরাই হার মেনে হেরে নিই। জীবন কখনোই আমাদেরকে হারায় না। আপনি কোনো জিনিসের জন্য পরিশ্রম করছেন আর সেটা পেলেন না, এটা হতে পারে, কিন্তু তারপর আপনি আবার উঠে সেটার জন্য আবার পরিশ্রম করে চলেছেন। বারবার আপনি পরিশ্রম করে চলেছেন, সেটার পরও আপনি যদি না পান, এটা হতেই পারে না। বন্ধু, কুদরত কখনোই অন্যায় করে না। আরে যদি একটা কয়েনকে উপর দিকে ছুড়ে দেওয়া হয় আর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে কবার হেড আসবে আর কবার টেল আসবে, তাহলে আপনার উত্তর হবে যে 10 বারই হেড আসবে আর 10 বারই টেল আসবে। না, আজ পর্যন্ত ইতিহাসে এটা হয়নি। 10 বার ছুড়ে 7 বার তো হেড এসেছেই। বন্ধু, আমি বললাম না, কুদরত, প্রকৃতি কখনোই আমাদের খারাপ চায় না। আপনি বারবার সফলতার জন্য আলাদা আলাদা কাজে পরিশ্রম করে দেখুন আর সেই কাজে পুরো এফার্ট, পুরো এনার্জিটা লাগিয়ে দিন। যে কোনো কাজে একটা আপনি সফল হবে না, এটা হতেই পারে না। প্রকৃতিতে অন্যায় হয় না, কিন্তু শর্ত আপনি হার মানবেন না, কারণ এখানে হেরে যাওয়াটা নিষেধ আছে।